গভীর রাত 2টা বেজে 45 মিনিট। নিস্তব্ধ পুরো শহর, চারিদিকে অন্ধকার, আধার আর আধার। মানুষ নেই কোনোখানে, কোনো প্রাণীর অস্তিত্ব নেই। ঘুম ভেঙে গেল। আমি বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে, পূর্ব দিগন্তে হাঁটা শুরু করলাম। কিছু কুকুরের ডাক শুনতে পাই, মাঝে মাঝে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠছে, যেন জানান দিচ্ছে তারা এখনো ঘুম পড়ে নাই, তারা সজাগ আছে। আমি হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে মাথার উপর দিয়ে কি একটা শব্দ পেলাম, মনে হলো যেন একটি পাখি উড়ে চলে গেল। আমি আবারও হাঁটতে শুরু করলাম। মনের ভিতর যে একটুখানি ভয় কাজ করছে না তা কিন্তু নয়, মাঝে মাঝে ভিতরে একটু কম্পন সৃষ্টি হচ্ছে। কিন্তু জেনে রাখা ভালো, ছোটবেলা থেকে ভূত পেত্নীর প্রতি আমার বিশ্বাস একেবারেই কখনো ছিল না, এখনো নাই। এখনো মনে হয় এগুলো সবই ভুয়া, মিথ্যা গল্প। আমি ছুটতে ভালো লাগছে না, কি করব। বাম সাইডে একটি গাছ ছিল, ছোট খালের উপরে ছোট্ট একটি পুলের পাশে নিম গাছ। আমি ওই দিকটায় হাঁটা শুরু করলাম। ছোটবেলা শুনেছি এই নিম গাছ থেকে অনেককে মেরে ফেলেছে, এখানে নাকি ভূত পেত্নীর বসবাস। বিশ্বাস কখনো করি নাই। আমি নিম গাছের পাশ দিয়ে পুলের উপরে বাম পাটি রেখে মাত্র হাঁটা শুরু করব, এমতো অবস্থায় দেখতে পেলাম পুলের উপরে কি যেন একটা দাঁড়ানো। আমার কাছে মনে হলো ওই সময়ে ডিমের ব্যবসায়ীরা রাত গভীরে ডিম বিক্রি করে শহর থেকে গ্রামের দিকে আসতো। মনে হলো যেন মাথার উপর একটি ঝাঁকা ডিমওয়ালা। আমি বললাম, ভাই আপনি কে? কোনো জবাব দিল না। পুলের এপাশ থেকে ওপাশে দুই পাশে দুইটা পা দিয়ে দাঁড়ালো, মনে হলো বিশাল বড় এক দানব। আমি আবারও বললাম, ভাই আমার একটু ভয় করছে, আপনি কে? কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে মুচকি করে এমন জোরে একটা হাসি দিল, বড় বড় দাঁত। আমি ভয় পেয়ে শিহরিত হয়ে গেলাম। জোরে একটু দৌড় দিয়ে উঠলাম।